আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ২০২৫ সালের ২২শে ফেব্রুয়ারি। আমি প্ল্যান করেছি আমাদের সামনে যে রমজান মাস রয়েছে, পুরো রমজান মাসে আমি নিজেকে চ্যালেঞ্জ দিচ্ছি। আল্লাহর রহমতে আমি যদি সুস্থ থাকি, ইনশাআল্লাহ আমি প্রায় 10 কেজি ওয়েট কমাবো। আমার বর্তমান ওয়েট হচ্ছে ৭০ কেজি ৫০০ গ্রামের আশেপাশে এবং আগে যেটা আমার এভারেজ 60 থেকে 64 এর মধ্যে হচ্ছে ওয়েট উঠানামা করত। সো উঠানামা করার কারণ হচ্ছে আমি তখন কন্টিনিউয়াসলি জিম করতাম, মাঝে মধ্যে দৌড়াদৌড়ি করতাম বা আমি বিভিন্ন এক্সারসাইজ করতাম। যার কারণ হচ্ছে ওয়েটটা কখনো একটু বেড়ে গেলে আমি এক্সারসাইজ বাড়িয়ে দিয়ে ওয়েটটাকে কমিয়ে ফেলতাম বা রোজা রেখে কমিয়ে ফেলতাম। আমি মূলত ১ম এই ডায়েটটা করি ২০২০ সালে। ২০ সালে আমি প্রায় ২০ কেজি ওয়েট কমাই। পাশাপাশি এই ডায়েটটা মেইনটেইন করার ২০ কেজি ওজন কমানোর পর আসলে আমাকে কেমন দেখা যেত সেটাও আমি দেখাবো। এনিওয়েজ, তো ওই সময় আমি আসলে ডকুমেন্টেশন করি নাই বা আমার ওরকম প্ল্যানও ছিল না। কিন্তু এবার প্ল্যান করলাম, যেহেতু সামনে রোজা আসতেছে, একটা সুন্দর সময়। ওয়েট কমাতে গেলে আমরা সবাই আসলে খাবার-দাবার একদম ছেড়ে দেই বা ঠিকমতো খেতে চাই না। বিষয়টা আসলে এটা কিন্তু আসলে ঠিকও না। কারণ আপনি ওয়েট কমাতে গেলে সঠিক খাবার মেনে দেন যদি আপনি ওয়েট কমান, তাহলে আল্টিমেটলি আপনি আসলে উইনার হবেন। কারণ আমরা অনেক সময় হুটহাট খাবার-দাবার এমনভাবে বন্ধ করে দেই, যেটা আসলে দিন শেষে আমাদের হচ্ছে ভিটামিন এবং মিনারেলস এর ঘাটতি পড়ে যায় বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয়। সো আমি যে প্ল্যানটা করেছি, সামনে প্রায় ৭-৮ দিন সময় বাকি আছে রোজা শুরু হবার। সো আমি যে ডায়েটটা মূলত মেইনটেইন করব আমি ব্যক্তিগতভাবে, সেটার নাম হচ্ছে কিটো ডায়েট। ২ টা মেথড হচ্ছে মূলত আমরা আগাই। একটা হচ্ছে আমরা হাই ফ্যাট খাবার আমরা ইনটেক করি, যার কারণে আমাদের ক্ষুধা কমে যায় এবং লো কার্ব বেস খাবারগুলো আমরা খাই। যেমন আমরা শাকসবজি খাই, আমরা বিভিন্ন মাছ, মাংস, ডিম প্রপারলি খাই এবং আমরা এমন ধরনের শাকসবজি খাই যেগুলোতে অনেক বেশি শর্করা বা কার্বোহাইড্রেট থাকে না। ডে 1 থেকে কন্টিনিউয়াসলি আপনাদেরকে ভিডিও করে এবং বিভিন্ন ইনফরমেশন দিয়ে হেল্প করা, যাতে আমি যেইভাবে ডায়েটটা করব সেম ভাবে আপনি করেও যেন উপকৃত হতে পারেন। স্পেশালি আমি বেশি যেটা শেয়ার করব, কিভাবে আসলে আপনি রেসিপিগুলো তৈরি করতে পারেন। কারণ আমরা যখন কোনো ডায়েট করি বা আমরা যখন আসলে কোনো ডায়েট ফলো করতে যাই, তখন আমরা সবথেকে বেশি প্রবলেম ফেস করি আসলে রান্না-বান্নাগুলো কিভাবে করব। সো এখানে আমি মোস্টলি চেষ্টা করব নিজেই রান্না করার মোস্ট অফ দ্য টাইম। রান্নাগুলোর ভিডিও করব, ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এছাড়া আমাদের কিটো ডায়েটের ২ টা বিষয় আমাদের আরো বেশি হেল্প করে। খাবার-দাবার তো একটা পার্ট, ৩ টা বিষয়। খাবার-দাবার, প্রপারলি ফুড চয়েস, 2nd হচ্ছে এক্সারসাইজ এবং যেহেতু সামনে রোজা আসতেছে, সো আমরা বাই ডিফল্ট রোজা তো রাখবোই। সো আমাদের এই ৩ টা বিষয় যদি আমরা সুন্দর করে মেইনটেইন করতে পারি, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়েটটা লুজ করতে পারবো। যদিও বলে রাখি, ম্যান টু ম্যান ভ্যারি করে, কারণ একেকজন মানুষের মেটাবলিজম একেকজনের একেক রকম। কিছু খাবারের ক্ষেত্রেও আপনি ডিফিকাল্টিজ ফেস করবেন। দেখা যাবে অনেক সময় অনেকে ডিম খেতে পারে না, অনেকে আবার দেখা যায় ঘির গন্ধ ভালো লাগে না, বাটারের গন্ধ ভালো লাগে না, মানে মাখনের গন্ধ। সো ঠিক এইভাবে দেখা যায় যে মানে আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। কারো ক্ষেত্রে কেউ যদি আসলে দেখা যায় ৭-৮ কেজি ওজন কমিয়ে ফেলেছে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় সেটা ১০ কেজি বা ১২ কেজি পর্যন্ত কমে গিয়েছে। সো আমরা যেহেতু একটা প্রপার সায়েন্টিফিক ওয়েতে আমরা আগাবো, যাতে আসলে আমরা ভিটামিন, মিনারেলস এর কোনো ঘাটতি আমাদের যেন ওইভাবে না হয়। আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমি যে রেসিপিগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা রেসিপি প্রপারলি মেনে করবেন। কারণ মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো না। সো আপনি প্রত্যেকটা রেসিপি দেখে ঠান্ডা মাথায় বুঝে শুনে দেন হচ্ছে আপনি কন্টিনিউ করবেন। এবং আমি অনেক ক্ষেত্রে আপনাদেরকে বলব যে, সে ফর এক্সাম্পল, যে আপনি নির্দিষ্ট সময়ে একটু হিমালয়ান পিঙ্ক সল্ট খাবেন। কারণ দেখা যাবে আমরা যখন রোজার মাঝখানে দৌড়াদৌড়ি করবো আমাদের গাটা ঘেমে যাবে। সো আমাদের লবণের ঘাটতি হবে। তখন আপনি অবশ্যই সেই হিমালয়ান পিঙ্ক সল্টটা খাবেন। এছাড়া আমরা যখন কন্টিনিউয়াসলি রোজা রাখার কারণে আমরা একটু উইক হয়ে যাব, তখন আমাদের প্রত্যেকদিন একটা করে ডাব খেতে হবে। এখন রেসিপিতে যেই খাবারগুলো থাকবে আপনি মাথায় রাখবেন যে আমার এই পুরো রেসিপিটা আপনি যদি প্রপারলি ফলো করেন, তাহলে আপনি ওয়েটটা খুব দ্রুত লস করতে পারবেন। আর রেসিপির কোনো খাবার আমি যদি বলি যে এটা অবশ্যই খাবেন, আদারওয়াইজ আপনি ডিফিকাল্টিজ ফেস করতে পারেন, তাহলে আপনি ডেফিনিটলি খাবেন। কারণ এটা ডক্টররা রিকমেন্ড করেছে বা বিভিন্ন মেডিকেল সেন্টারের যে রিসার্চ, যে আর্টিকেলগুলা বা তাদের ডকুমেন্টেশনগুলো রয়েছে, তারা আসলে এই খাবারগুলো রিকমেন্ড করেছে যে এটার সাথে এটা অবশ্যই খেতে হবে। তাহলে আপনি বিভিন্ন ধরনের যে ডায়েট করতে গেলে বিভিন্ন সময় রেসিপি ফলো করে আপনি যে ধরনের প্রবলেম আপনি ফেস করতে পারতেন, সেটা আপনি করবেন না। সো আমি যখন এই রেসিপিগুলো আপনাদের সামনে উপস্থাপন করব, আমি কিভাবে ব্যায়াম করছি বা কতটুকু হাঁটছি, কতটুকু দৌড়াদৌড়ি করছি, রোজার যে বিষয়টা আছে আমরা তো বাই ডিফল্ট রোজা রাখবো, কোন ধরনের খাবারগুলো খেলে আসলে আমাদের এই
পুরো ওয়েট লসের মানে জার্নিতে আমরা ভালো মতো এগিয়ে নিতে পারবো নিজেদের। আমার টার্গেট হচ্ছে 2 কিলোমিটার দৌড়ানো এবং 3 কিলোমিটার হাঁটা, দ্যাট মিনস 5 কিলোমিটার মিনিমাম আমি হাঁটা এবং দৌড়াদৌড়ি করব। সো আপনারা চাইলে এটা মেনটেন করতে পারেন, এটা আপনাদেরকে খুব দ্রুত ওয়েট লস করতে হেল্প করবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি কয়েকশো কিলোমিটার দৌড়িয়েছি 2020 সালে, যখন আমি প্রায় 20 কেজি ওজন কমিয়েছি। কারণ রোজা এবং এক্সারসাইজ আপনাকে খুব সুন্দর করে শরীর থেকে ফ্যাটগুলোকে রিডিউস করতে হেল্প করবে। সো আমার আমার এই পুরো ডকুমেন্টেশনটা আমি স্টেপ বাই স্টেপ আগাবো। সো আজকের এই ভিডিওতে আর কথা বাড়াবো না। সো আমি ভিডিও করার মূল উদ্দেশ্যটা আবার বলে দেই। 2020 সালে আমি যখন এই ডায়েটটা করি তখন আমার ডকুমেন্টেশন করার কোনো প্ল্যান ছিল না, বা আমি এরকম আইডিয়াও করি নাই। তো 2024 সালে আমি ফেব্রুয়ারি মাসের দিকেই, মানে প্রায় 1 বছর আগে, আমি হচ্ছে বেশ ভাইরাস জ্বরে আক্রান্ত হই এবং কয়েকটা দিন জ্বর থাকে 103-104। পরবর্তীতে আমাকে অ্যান্টিবায়োটিক, ডক্টর আসলে আমাকে অ্যান্টিবায়োটিক দেয়, আমিও খেতে বাধ্য হই, কারণ আসলে জ্বরটা এত মাত্রায় ছিল সহ্য করতে পারছিলাম না। তো ওইটা সম্ভবত ট্রুসো 400 ছিল, আমি যদি উচ্চারণটা ভুল না করে থাকি। সেটা 3 দিন খাওয়ার পরেও আসলে আমার জ্বর কমে না, বরঞ্চ ওই 103-104 মানে কন্টিনিউয়াসলি থাকছে। আমি আবার সব ব্লাড টেস্ট করি, সবকিছু করার পরে দেন দেখি যে আসলে কোনো সমস্যা নেই। ডক্টর আমাকে পরে আমি নামটা ভুলে গিয়েছি, আমি এখানে লিখে দিব। 500-500 করে আসলে মোস্ট প্রবাবলি জিম্যাক্স একটা ওষুধ ছিল, আমি তারপর লিখে দিব জিম্যাক্স 500, এটা আমাকে ডাবল ডোজ দেয়। তো তখন আমার ওয়েট ছিল 60-61-এর ভিতরে ছিল যতদূর মনে পড়ে। তো সেই সময় যখন আসলে আমাকে এই ডাবল ডোজে যখন অ্যান্টিবায়োটিক দেয়, আমি 5 দিন পরে বেশ উইক হয়ে পড়ি এবং দুর্বলের মাত্রা এতটা বেড়ে পড়ে যে মানে আমি এতটা দুর্বল হয়ে যাই, ঠিক মতো হাঁটতে পারি না এবং শরীর খুব খারাপ লাগতে থাকে। এরপর আমি আরেকজন ডক্টরকে দেখাই, উনি আমাকে তখন বলে যে আসলে আপনার ওয়েটের সাথে এই অ্যান্টিবায়োটিকের ডোজটা আসলে আপনার যায়নি, বা আপনি অ্যাবজর্ব করতে পারেননি। মানে এই ডোজটা আপনার ওভারডোজ হয়ে গিয়েছে, যার কারণে আপনার শরীরে এত খারাপ লাগছে, মোটামুটি আপনি একটু ওয়েট গেইন করেন। তো সে আমাকে আসলে বলেনি কতটুকু ওয়েট গেইন করবো। উনি বলে যে আপনার যতটুকু স্ট্যান্ডার্ড সেই অনুপাতে ওয়েট গেইনটা করেন। পরিমিত ভাত খাওয়া শুরু করি, আমি জিমটা আর কন্টিনিউ করি না তখন থেকে। দৌড়াদৌড়ি একেবারে কম করি, কারণ আমি কয়েকটা দিন দৌড়াদৌড়ি করার চেষ্টা করার পরে দেখি শরীর বেশি উইক লাগে। তো এইভাবে আমি 3 মাস কন্টিনিউ করি। 3 মাস পরে দেখি যে স্টিল আমার আসলে ওয়েট খুব বেশি একটা বাড়ে নাই, কারণ এই মানে কিটো ডায়েট বা আমরা লো কার্ব ডায়েট যখন খুব ভালো মতো মেনটেন করি, জিম টিম করে, আসলে হুট করে চাইলেও না 1-2 মাসের মতো ওয়েট আমার মনে হয় যে খুব বেশি বাড়ে না। তো এরপরে আমি প্রায় 7-8 মাস এইভাবে কন্টিনিউ করতে থাকি। আমি জিম টোটালি করি না, মোটামুটি আমি 2 বেলা কার্বযুক্ত খাবারকে, স্পেশালি ফল, যেই যেই ফলে আসলে মিষ্টি জাতীয় ফলগুলো আছে, যেমন খেজুর, কলা, এগুলো আমি আহ, দুপুরে বা রাতে যে কোনো এক সময় খাবার সাথে আসলে খেতাম। পাশাপাশি আমি 1 বেলা ভাত খেতাম। তো এইভাবে করার পরে দেখি যে মোটামুটি এখন ওয়েট ভালোই বেড়ে যায়। লাইক এখন এখন প্রায় 70 কেজি 500 গ্রামের আশেপাশে। এখন এই লাস্ট প্রায় 7-8 মাসে দেখলাম যে ওয়েট মোটামুটি ভালোই বেড়ে গিয়েছে। এবং এখন কাজের ব্যস্ততার কারণে আমি আসলে কয়েকবার প্ল্যান করেছি যে আমি ডায়েটটা আবার করে, আই মিন কিটো ডায়েট বা লো কার্ব হাই ফ্যাট ডায়েটটা করে আমি হচ্ছে ফ্যাটটা লুজ করে আবার জিম শুরু করবো, দৌড়াদৌড়ি শুরু করব। তো এটা হয়ে ওঠেনি, এটা করতে করতে প্রায় 11 মাস হয়ে গেছে। এখন ওয়েট যেহেতু 70+ হয়ে যাচ্ছে, এখন ডিসিশন নিলাম যে না, এখন করা উচিত। এবং আসন্ন রোজাটা আমার জন্য অনেক ভালো একটা সময়, আলহামদুলিল্লাহ। 30টা রোজা আল্লাহ তাআলা তৌফিক দিলে রাখবো, পাশাপাশি তার পরের যে 6টা রোজা আছে সেটাও চেষ্টা করবো। তার মানে প্রায় 36টা রোজা রাখার আল্লাহ যদি তৌফিক দান করে, তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। আমি এর আগে যখন এই ডায়েটটা ফলো করি, আমি যখন এই ডায়েটটা ফলো করি, তখন আমি দেখেছি 5 দিন পরে আমার ফ্যাট অ্যাডাপ্টেশনটা হয়ে যায়। আমি এবং ষষ্ঠতম সপ্তমতম দিন থেকে আমি রোজা রাখা শুরু করতে পারি। তাহলে আজকে থেকে যদি আমি চিন্তা করি, আমার এখনো প্রায় 7-8 দিন হাতে রয়েছে। তো এই জন্য আমি আগামীকাল সকাল থেকে আমি আমার প্রপারলি এই ডায়েটটা ফলো করব। ডায়েটটা ফলো করে হচ্ছে আমি ইনশাল্লাহ এটা কন্টিনিউ করব, এবং আল্লাহ তৌফিক দান করলে আমি প্রায় 10 কেজি ওয়েট লস করার প্ল্যান করেছি। ওয়েট গেইন করার আসলে প্রপার মানে সঠিক নিয়ম হচ্ছে আপনি মাসেল বিল্ড করে হচ্ছে আপনি ওয়েট গেইন করবেন। আসলে আননেসেসারি আমি যেমন কিছু খাবার খেয়েছি, জিম করিনি, দৌড়াদৌড়ি করিনি, যার কারণে আমার পেটে আবার হচ্ছে ফ্যাটটা জমে। এবং আনফরচুনেটলি আমি সবসময় দেখেছি আমার ক্ষেত্রে যে ফ্যাট আমার দেখা যায় 2 চোয়াল এরকম গোল হয়ে আসে, মানে এর খুব দ্রুত বোঝা যায় মানে আমি যে মোটা হয়েছি এবং আমার পেটে। সো কি আর করার, তো এখন পেটটাও বেশ ভালো বড় হয়ে গিয়েছে। আমি আগামীকাল এটা মেপে আপনাদেরকে দেখাবো আমার ওয়েট কত, পাশাপাশি আমার পেটটা কত বড় আছে এবং পেটের সাইজ কত বড় সেটাও আমি আপনাদেরকে মেপে দেখাবো। তাহলে আসলে বুঝতে পারবেন যে আমার পেটটা আসলে আগে কতটুকু ছিল আর এখন কি অবস্থা।
এনিওয়েজ, আমার জন্য দোয়া করবেন এবং আমার সাথে চাইলে আপনারা এই জার্নিতে অংশগ্রহণ করতে পারেন। আপনাকে সঠিক খাবার নির্বাচন করতে আমি হেল্প করব। কিভাবে খাবারগুলো রান্না করে খাবেন সেটা আমি আপনাদেরকে আহ, দেখাবো। আপনি যদি চান পুরো জার্নিটা আপনি আমার সাথে কন্টিনিউ করতে পারেন, তবে একটা রিকোয়েস্ট থাকবে, আপনার যদি কোনো ক্রনিক ডিজিজ না থাকে এবং আপনি যদি হাই প্রেশার, ডায়াবেটিক এবং ফ্যাটি লিভার এই ধরনের প্রবলেম যদি ফেস করেন, আগে থেকে যদি ফেস করেন, তাহলে আমার রিকোয়েস্ট থাকবে আপনি অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হয়ে তারপরে এই ডায়েটটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা সেটা জেনে দেন আপনি করবেন। আমার এই পুরো জার্নিতে তারাই আমার সাথে থাকবেন যারা আপনারা জাস্ট এমনি মোটা, আপনাদের কোনো বড় ধরনের কোনো অসুখ নেই। অ্যাকচুয়ালি ডায়েটটা কেমন কাজ করে সেই বিষয়টা আপনি মনিটরিং করার জন্য আমার সাজেশন থাকবে ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে আমি নিজেও সেটা করেছি। ব্যক্তিগত সাজেশন থাকবে, বেসিক যেই ব্লাডের যে টেস্টগুলো থাকে সেই টেস্টগুলো করাবেন। আমি নিচে ডেসক্রিপশনে লিখে দেবো, এছাড়াও মুখে বলছি সিবিসি। এছাড়া হচ্ছে আপনি আরো কয়েকটা টেস্ট করাবেন, যেমন হচ্ছে লিপিড প্রোফাইল, এরপরে করাবেন হচ্ছে এসটিএসএইচ, থাইরয়েড স্টিমুলেশন বলে। এরপরে হচ্ছে কি এসক্রিটেনাইন, এটা কিডনির বেসিক একটা টেস্ট। এরপরে করাবেন ফাস্টিং ফাস্টিং ব্লাড সুগার, এফবিএস এটা নাম থাকে। এছাড়াও আমি এই টেস্টগুলোর নাম আমি ডেসক্রিপশনে লিখে দিব অথবা এই ভিডিওতে নিচে লেখা আসবে। আমি যেন আপনাদের জন্য প্রপারলি আমার এই ওয়েট লসের পুরো ট্রান্সফরমেশনের জার্নিটা সুন্দর করে ডকুমেন্টেশন করে আপনাদের সামনে হাজির হতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আপনার দিনটি ভালো কাটুক।